বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। গুড মর্নিং। আজকে সত্যি করে বললাম তোমাদের কাছে, কিন্তু আজকে আমার গুড মর্নিং নয়, আজকে আমার বিরক্তিকর মর্নিং। কালকে একটা বিভ্রাট হয়েছে, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এটা সলিউশনের রাস্তাও বের করেছি, কিন্তু সলিউশন যে করবে তার দেখা নাই রে, তার দেখা নাই। দুবার ফোন করলাম, জানোই তো কোনো প্রবলেমে পড়লে, কোনো মানুষের সাহায্য চাইলে, পেমেন্ট দিলে, তবুও এরকম অবস্থা। তবে কি করবো আজকে কিছু বুঝতে পারছি না। উপায় একটা আছে, কিন্তু ওই উপায়টা আমি ইউটিলাইজ করতে চাইছি না, তারও কারণটা বলবো। তো চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখিয়ে দিই, বেশি ভাট না বলবো। চলো, প্রথমেই তোমাদের এই অবস্থাটা দেখাই। এর পরিস্থিতি দেখো, এখানে পড়ে আছে। আর সিলিন্ডারের যেখানে থাকার কথা, ওর ঘরে থাকার কথা, ঘরের বাইরে রয়েছে। ওর এটা ঘর। আর এখানে আমার গ্যাস অফ, দেখতেই পাচ্ছ। কিচ্ছু করিনি এখনো আমি। কালকে কি হয়েছে জানো, এই সিলিন্ডারটা সিল কেটে আমি সবসময় টেস্ট করিয়ে রাখি যে ঠিক মতন কিনা, কিন্তু রেগুলেটরটা এটা কিছুতেই আমার বর আর আমি এখানে ঢোকাতে পারছি না, কিছুতেই না। তারপরের কন্ডিশনটা বলি, তারপরে চলো। তারপরে অ্যাট লাস্ট কালকে রাত্রে পরোটা করেছিলাম, 4খানা পরোটা বাকি। এবার আমার ইন্ডাকশানের 4 তাওয়া নেই, একটা থালায় করে, মানে সে কি হয়, 4টে পরোটা বাকি ছিল, ইন্ডাকশানে করেছি। সেই থালাটার কন্ডিশনটাও তোমাদের দেখাবো। কথা হচ্ছে আমি ইন্ডাকশানটা ইউজ করতে পারি, কিন্তু না, ইন্ডাকশানে তো মিটার ওঠে, আমার আবার ফালতু পয়সা খরচ করা মানে আমার গায়ে জ্বর আসে মনে হয়। তো অ্যাট লাস্ট দেখি, কিন্তু লাগবে তো বলো। আজকে আমার সেরকম রান্না নেই। কালকে মাংস করেছিলাম, মাংস বেশি করে আনে আমার বর, তুমি দেখাচ্ছে খাওয়াটা দেখি। এক হাতে তো অসুবিধা হচ্ছে। এ দেখো থালাটার হাল দেখো, দেখতে পাচ্ছ? এখানে রেখে দেখাই, দেখো পুরে থালাটা কি হয়েছে। যাই হোক, পরোটা 4টে এটাতে করে ভাজলাম, কিন্তু তবু আজকে আমার কোনো রকম চলে যাবে। কিন্তু কালকের উপায় কি? কালকে তো আমার রান্না আছে। ওনাকে 2বার ফোন করলাম, জানো, ফোনই রিসিভ করছে না। এরপরে আর একজন আছে, সে তো আবার আরও ব্যস্ত, মানে সবাই ব্যস্ত, আমি অব্যস্ত। দেখি কখন আসে। বললাম আমি যখন বাজার যাব তখন ঠিক করে দিই। দেখো এইটাতে আজকে যদি ইন্ডাকশানে করতে হয়, ইন্ডাকশানে তো ফ্ল্যাট বাসন লাগবে, তোমরা জানোই। এখানে চাল দিয়ে রেখে দিয়েছি, আজকে হাঁড়িটাকে রেখে দিয়েছি। দেখি কি হয়। বাজে দেখো কটা, 9টা বাজতে 10। উনি বলেছিল 8:30টার মধ্যে আসবো। আমি ঠিক ডট 8:30টায় 2বার ফোন করলাম, ফোন রিসিভ করছে না। তা আজকে না আমার মানে মুডটাই চেঞ্জ হয়ে গেছে যে কি করব। আমার ইন্ডাকশনের একটা কড়াইও আছে, তোমাদের কাছে বলি, ঘরে ঘুরতে ঘুরতেই কথা বলছি, আজকে আমার ভালো লাগছে না। সেই কড়াইটা বিশাল বড়, মানে আমার মা মানে রান্না করতেন, মা অনেক কিছু রান্না করতেন, সত্যি কথা আমি তো করি না তো কিছু, মানে 3 জনের মাপে বিশাল। এবার রাত্রিবেলা তাহলে তো রুটি কিনে আনতে হয়, আর আমার বাবা বাই 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 বন 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 করে মিটার ঘুরবে। ঠিক আছে চলো রাখি, দেখি আরেকবার ফোন করে দেখি। 9:30 বেজে গেল, ওনাকে ফোন করেই যাচ্ছি, ফোন রিসিভই করছে না। মানে আমার হাসি শুকিয়ে গেছে আজকে মুখের। রামগরুরের ছানা বানিয়ে দিল আমাকে আজকে এই গ্যাস। ভালো লাগছে না, কি যে করি না, মানে বাক্য স্তব্ধ হয়ে যাচ্ছে আমার। এবারে মাথাটাও গরম হয়ে যাচ্ছে। কালকে কত সুন্দর করে বললো, কোন বাড়ি থেকে বলছো, বললো আমার বাবার নাম আর কে দত্ত ছিল, তো এটা দত্তবাড়ি বলে প্রসিদ্ধ। বলছে ও দত্তবাড়ি থেকে বলছো। আমি বললাম লোকেশনটা, দত্তবাড়ি থেকে। হ্যাঁ হ্যাঁ যাবো যাবো, কই যাবো 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 করবো, করতে করতে তো না যাবো হয়ে গেল। দেখি, আমি ভাবছি সব ইন্ডাকশনই করা শুরু করে দিই, কি করা যায় দেখি। ভালো লাগবে না এখন, চলো রাখছি। তো বন্ধুরা, আজকের ব্রেকিং নিউজ, আমার গ্যাস ঠিক হয়ে গেছে। কাকু একদম ফোন করেছি, কাকুকে ফোন ধরছিল না, বলছে আমি ঘুমাচ্ছিলাম। অ্যাকচুয়ালি কাকু একলা থাকে, কাকিমা নেই, কাকুর বউ মারা গেছে, ছেলে আলাদা থাকে, ছেলে বউ। তো কাকু একটা বাড়ি ভাড়া করে থাকে আর কি। বলছে ঘুমিয়ে পড়েছিলাম মা, শীতকালের দিন তো যাচ্ছি। আমি কাকু তাড়াতাড়ি এসো, তোমাকে ফোন করছি, তুমি ফোনই ধরছো না। আমার তো মাথা গরম হয়ে যাচ্ছিল একদম। বলে না আমি আসছি, মানে ফোন করার মিনিট 15-এর মধ্যে এসে গ্যাসটা ম্যাজিকের মতন, মানে আমি ক্যামেরাটা অন করবো কি তার আগে কাকুর হয়ে গেছে সবকিছু।
তো গ্যাসটা অন করে যে কাকুই দিয়ে গেল। তো ভাত বসিয়ে দিয়েছি। মনটা কি খুশি লাগছে, মানে গ্যাস আমারই মনে হচ্ছিল শরীরের গ্যাস বেরিয়ে গেছে। গ্যাস নেই দেখে আমার মনে হচ্ছে আমারই শরীরের গ্যাস বেরিয়ে গেছিল, আমার এমন অবস্থা। যাক, মনটা খুশখুশ লাগলো, মানে চলছে, খুশখুশ লেগে চলছে, খুব ভালো লাগছে সত্যি করে বলছি। এটা একটা বিরাট প্রবলেম হয়ে গেছিল। তো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। ভাত বসিয়েছি, ভাতের উপরে কি বসিয়েছি দেখো। ইন্ডাকশনে ভাত করতে হবে ভেবে এটা করে ভাত চাল ভিজিয়ে রেখেছিলাম। ভাত এখন অলরেডি ফুটছে ঢেউ তুলে। আর এখানে হচ্ছে চিকেন, কালকের চিকেন রয়েছে। সেই চিকেনটা বাবা ধোয়া দিয়ে আমার এখান থেকে ধোয়া বেরোচ্ছে, তো পুরো আবছা আবছা হয়ে যাচ্ছে, দূরের থেকেই দেখাচ্ছি। হ্যাঁ, এই যে চিকেনটা এখানে রেখেছি কেন কি, তাহলে একটু গরম গরম হয়ে যাবে, গ্যাসটা আমার কম পুড়বে, এই জন্য। টেকনিক এটা হচ্ছে গ্যাস কম খরচা করার নিনজা টেকনিক। তো আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে এখন। এবারে দেখি ঘরটার মুছি, ঘরটা ঝাড় দিয়ে আবার জানলা টালনা দিয়ে দিয়েছি। একটু উলট পালট হয়ে আছে, কারণ ঝাড় দেওয়ার সময় উলট পালট হয়ে যায়, কে কোথায় চলে যায় ছিটকে ভিটকে তার ঠিক নেই। তো চলো ঘরটার মুছি, দেখি পরে আবার আসছি। আর একটা কাজ, রঞ্জিত কাকু মানে আমাদের ডেভেলপার ফোন করেছিল যে পিছনে একটা গেট আছে আমাদের, সেই গেটটা বৃত্তান্ত কেন গেট আছে পিছনে সবকিছুই তোমাদের পরে বলবো। যখন নাকি কাজ করবে তখন তো অবশ্যই ভিডিও করব, সেই ফাঁকে তোমাদেরকে ভিডিওটা যখন ভয়েস ওভার দেবো তখন বলে দেবো, যদি আজকে কাজে আসে তবেই। তো এখন সন্ধে প্রায় 7টা বাজে। চিন্ময় অফিস থেকে চলে এসছে, মিস্ত্রিও কাজ করতে চলে এসছে। তো এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে একটা ছোট মতন গেট ছিল, হয়তো তোমরা আমার ভিডিওটা দেখে থাকবে। এই গেটটা আমিই করেছিলাম পাঁচিলটা ভেঙে একসময়, যখন আমার বাবা মারা যায় তখন আমাদের পিছনের বাড়ির যে দাদা, তার ছেলেটা ভাইপো আমার খুব ছোট্ট ছিল, এই 3 বছর মতন। ও খুব ভালোবাসতো আমাকে, তো আমাদের বাড়িতে আসতে চাইতো। আমারও খারাপ লাগতো একলা একলা ফাঁকা বাড়িতে। তখন এখানটা গেটটা করা হয়, এখান দিয়েও যাতায়াত করা হতো, মানে সুবিধার জন্য, যাতে ঘুরে যেতে না হয়। তো এখন সময়ের সঙ্গে সঙ্গে আমার ভাইপো বড় হয়ে গেছে, সেমনি পরে ভীষণ লজ্জা পায় আমাকে দেখলে, ডাকলে মুখ ঘুরিয়ে নেয় এখন। আর এই ছেলেটাই কিন্তু পিপি বলে অজ্ঞান ছিল। যাই হোক, বড় হয়ে গেছে এখন। তো বৌদিকে বলে এখানের গেটটা বন্ধ করা হচ্ছে, কেন কি আমরা তো এটা ফ্ল্যাট করে ফেলছি। তো ডেভেলপার বললো এই এখানে যে গেটটা আছে এই জায়গাটা পার্টিশন করা হোক, দেয়াল দিয়ে গাঁথনি করে দেওয়া হোক, কেননা আমরা তো বাড়িটা ছেড়ে দেবো এই কিছুদিন পরে। তো তখন কাজকর্ম করবে, মালপত্র ফেলবে, যাতে এদের কোনো অসুবিধা না হয়। তো বন্ধুরা, কাজকর্ম করে মিস্ত্রি চলে গেছে, আমরা উপরে চলে এসেছি। আমরা বলতে আমি উপরে এসেছি, ভাই উপরে ছিল, আমি উপরে এসেছি। বর একটু দোকানে গেছে, জায়গাটা পরিষ্কার টরিষ্কার করে দিয়ে গেছে, ভালো মতন দেখলাম, নোংরা টোংরা কিছু নেই। যাক, এতদিন গেটটা ছিল, এখন যেন মনে হচ্ছে ভাগাভাগি হয়ে গেল, দেখলে মনে হচ্ছে খারাপ লাগছে। অনেকদিন ধরে ছিল, তো তোমাদের তো বললামই কেন করা হয়েছিল গেটটা। যাই হোক, একটা কাজ শুরু হলো না শেষ হলো কি বলবো জানি না। তো অনেক রাত্রি হয়ে গেছে, এবারে রুটি ফুটি করি, খাওয়া দাওয়া করি, ডিনার করি, ঘুমাই। আজকের দিনটা শেষ হলো। হ্যাঁ, আজকের দিনটা শুরু করেছিলাম একটা ভীষণ বিরক্তিকর টেনশন নিয়ে, মানে খুব খারাপ অবস্থায়। আজকে মানে শেষ করলাম খুব ভালো। দিনের শুরুটা যেমন খারাপ গেছে, খুব টেনশানে কী করবো, রান্না করবো কী করে, কেমন একটা পরিস্থিতি ছিল। শেষটা ভালোই গেল। তো চলো, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। টাটা, বাই।